দেখে কি বুঝতে পারলেন কি মাংস রান্না করেছি, মটন না চিকেন? দেখি গেস করুন তো। যাই হোক, বলেই দিলাম রান্না করেছি চিকেন, কিন্তু স্বাদ হয়েছিল অসাধারণ। অসাধারণ মানে অসাধারণ। চলুন দেখিয়ে নিই কী করে রান্না করলাম। দিয়ে দিয়েছি পেঁয়াজ কোচা, ওই দুটো বড় পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছিলাম টক দই ওই বড় টেবিল চামচে 2 চামচ মতো, আর সর্ষের তেলটা একটু আন্দাজ মতো নিয়ে নিয়েছিলাম। নিয়ে ভালো করে সুন্দর করে সমস্ত মাংসের সাথে কোচানো পেঁয়াজ, টক দই আর সর্ষের তেল ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। প্রায় 30 মিনিট মতো রেখেও দিয়েছিলাম। মাখাতে বেশ সময় নিয়েছিলাম 2-3 মিনিট মতো। তারপরে এই যে একটা প্লেট ঢাকা দিয়ে রেখে দিলাম রেস্টে। এখানে পেঁয়াজ আমি যতটা পরিমাণ দেবো সেটাই আমি পেস্ট করে নিয়েছি, আর একটা বাটিতে আদা রসুনের পেস্ট। যাই হোক, এই যে ম্যারিনেট করা চিকেনটা প্রথমে কড়াইতে তেল গরম করতে দিয়ে দেবো। তেলটা সুন্দরভাবে গরম হয়ে যাওয়ার জন্য ওয়েট করব। তো আপনাদের তো স্বাগত জানানোই হয়নি আমার রান্নাঘর চ্যানেলে, আবারও আপনাদেরকে স্বাগত জানাই। এই যে কড়ার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা, তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। ঢালতে চেষ্টা করলাম, পারলাম না। তেলের মধ্যে অল্প হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এতে পেঁয়াজটা আমার ঠেকরাবেও না, আর কালারটাও সুন্দর হবে। তারপরে আবারও দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা, যেটা বাকি ছিল সেইটুকু দিয়ে সুন্দর করে কষাতে থাকবো যতক্ষণ না একটু তেল ছেড়ে আসে। জানেন তো, একই রান্না একটু ধ্যান দিয়ে আর একটু অন্যরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে করলে কিন্তু স্বাদ দারুণই হয়। ওই যে তেল ছেড়ে গেছে, দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে আবারও ভালো করে সুন্দর করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আবারও তেল ছেড়ে আসে। আমি কিন্তু এই রান্নাতে খুব কম তেল ব্যবহার করেছি, চিকেনে যতটা তেল লাগে ততটা কিন্তু আমি দিইনি। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তখন দিয়েছিলাম কালারের জন্য, এখন দিয়ে দেবো ঝাল আর স্বাদের জন্য। এই যে দিয়ে দিলাম টমেটো কেচাপ, ধরুন 2 চামচ মতোই দিয়েছি। তারপরে আবারও সুন্দর করে কষাতে থাকবো যতক্ষণ না আরও ভালোভাবে মশলাটা কষে যাচ্ছে। এই যে এখন কষা একেবারে আমার রেডি, সুন্দর করে মশলাটাও রেডি হয়ে গেছে। দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা। এখন দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেন। এবার মশলার সাথে চিকেনটাকে সুন্দর করে মিশিয়ে দেওয়ার পালা, সেটা আপনাদের হাতের কাজেতেই করতে হবে। আমি খুব সুন্দর করে আস্তে আস্তে কষিয়েছি, আপনারা ওইভাবে কষিয়ে নেবেন। জানেন তো অবশ্যই যে রান্নাটা কষানোর উপরে অনেকটাই ডিপেন্ড করে। সুন্দর করে কষিয়ে নিলে আর ভালোবাসা দিলেই অবশ্যই মাংসের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এখন দিয়ে দিলাম আমি একটু কালার লঙ্কার গুঁড়ো, কালারের জন্য একটু দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটু সুন্দর কালার করতে চেয়েছি তাই দিয়ে দিয়েছি। এই যে আবারও ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। আলু আমি দিয়েছি, আপনারা যারা আলু দিতে চান না তাহলে অবশ্যই এটা স্কিপ করতে পারেন। আগেই আমি লবণ দিয়ে আলুটা ভেজে রেখেছিলাম। এখন দিয়ে দেবো লবণ, কারণ চিকেনে অনেক আগে থেকেই ম্যারিনেট করা, এতক্ষণ রান্না করার মধ্যে একটু আমি লবণ ব্যবহার করিনি। তো এবার কষানো প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে, তাই আমি লবণটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব মিট মশলা। মিট মশলা দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নেব। এতে কিন্তু মাংসের স্বাদ আরও ভালো হয়ে যাবে। এখন তো দেখতেই পেলেন লবণটা দেওয়ার পরে কতটা জুসি হয়ে গেছে, আর সুন্দরভাবে কষানোটাও সুন্দরভাবে হচ্ছে। আর এই যে কালারটা কত দারুণ হয়েছে দেখেছেন, একেবারে জিভে জল চলে আসছে। যাই হোক, এখন দিয়ে দেব মশলা ধোয়া জল, যেটা না দিলে স্বাদটা বাড়েই না। যেহেতু আমি আজকে মিক্সিতে করেছি তাই মিক্সির বাটিটা ধুয়ে সেই জলটা দিয়ে দিয়েছি। আর এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি ফুটতে দিয়ে দেব। এই যে অল্প অল্প ফুটতে শুরু করেছে, এখন এটাকে যতক্ষণ না মাংস সেদ্ধ হবে 20 মিনিট মতো ফুটিয়ে নেব। এই যে চিকেনটা আমি দেখে নিয়েছি নরম হয়ে গেছে, দিয়ে দেব গরম মশলা। ওই 2 চামচ মতো গরম মশলাটা ব্যবহার করেছি। কালারটা কত সুন্দর এসেছে দেখেছেন, একেবারে জিভে বললাম জল চলে আসবে। যাই হোক, এখানে চিকেনটা আমার একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার শুধু নামিয়ে নিয়ে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে অবশ্যই জমে যাবে। আর এটা চাইলে আপনারা পরোটা দিয়েও খেতে পারেন, খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল। তাহলে এই সহজ পদ্ধতিতে চিকেন রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। এই যে লাল লাল ঝোল অসাধারণ, আমার 2 মেয়ে তো খাবারের একদম প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছিলো। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।